হ্যালো বন্ধুগণ, কী অবস্থা, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এবার বিপিএলটা খুব জমজমাটভাবে শুরু হয়েছিল, কিন্তু বিপিএল মাঠে গড়াবার পরে এই জমজমাটতা উলটপালট হয়ে গেছে। সবাই বলেছিল যে এবার বিপিএলে খেলবে ঢাকা ক্যাপিটালস এবং ফরচুন বরিশাল সবার শীর্ষে থাকবে, কিন্তু সেখানে রংপুর রাইডার্স তারা এক নম্বরে রয়েছে। ৮টি ম্যাচ খেলেছে, তারা ৮টি জিতেছেন, এবং ঢাকা 7টি ম্যাচ খেলে তারা 2টি জয়ের দেখা পেয়েছে। এখন প্লে অফে রংপুর রাইডার্স নিশ্চিত হয়ে গেছে। ঢাকা ক্যাপিটালসকে যদি প্লে অফে যেতে হয়, 3টি তাদের খেলা রয়েছে, 3টি খেলাই তাদের জিততে হবে। চিটাগংয়ের সাথে আজকে খেলা রয়েছে, সেখানে জিততে হবে। বরিশালের সাথে খেলা রয়েছে, জিততে হবে। খুলনার সাথে রয়েছে, জিততে হবে। যদি 3টি খেলায় জিতে তাহলে তারা প্লে অফে যেতে পারবে। আর কোন দলের কয়টি খেলায় জেতা প্রয়োজন, এই একটি প্রতিবেদনের মাধ্যমে আমরা জেনে নিই, চলেন। এবারের বিপিএল এ 42টা ম্যাচের ভেতরে এখন পর্যন্ত 28টা ম্যাচ হয়ে গেছে এবং একটা দল এরই ভেতরে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে। বাকি দলগুলো শেষ চারের রেসে আসলে রয়েছে। কার কি সমীকরণ সেটাই আসলে আলোচনা করতে চাই। চিটাগং কিংস 8 ম্যাচ খেলেছে, 5টা জয় পেয়েছে এবং প্লে অফের পথে তারা আসলে রয়েছে। এবং তারা যদি বুধবার ঢাকা ক্যাপিটালসকে হারায় তাহলে বলা যায় যে শেষ চারে তারা এক পা দিয়ে রাখবে এবং শেষ 4 ম্যাচে তাদের 2টো জয় আসলে প্রয়োজন। এবং তাদের যে ম্যাচগুলো বাকি সেটা হচ্ছে ঢাকা, রাজশাহী, সিলেট ও বরিশালের বিপক্ষে। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ পাচ্ছে চিটাগং কিংস। সেই ক্ষেত্রে বলা যায় যে প্লে অফে হয়তো জায়গা করে নিচ্ছে চিটাগং কিংস। ফরচুন বরিশাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বিপিএল এর, তারা 7 ম্যাচ খেলেছে, 7 ম্যাচের ভেতরে তারা 5টা ম্যাচে এরই ভেতরে জয়লাভ করে পয়েন্ট টেবিলের 3-এ এই মুহূর্তে আসলে অবস্থান করছে। এবং বাকি 5 ম্যাচের 2টোতে জিততে হবে ফরচুন বরিশালকে। এবং তাদের যে প্রতিপক্ষ সেটা হচ্ছে ঢাকা, সিলেট, চিটাগং ও খুলনা। এবং এর ভেতরে খুলনার বিপক্ষেই মুশফিক মাহমুদুল্লাহরা 2টো ম্যাচ আসলে খেলবে। তো সেই ক্ষেত্রে ফরচুন বরিশাল তারা আসলে শেষ চারে জায়গা করে নিতে যাচ্ছে, যদি বড় কোনো অঘটন আসলে না ঘটে, সেটা আমরা বলতে পারি। এবার খুলনা টাইগার্স প্রসঙ্গে যদি আমরা আসি, মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে খুলনা টাইগার্স তারা আসলে প্লে অফে খেলার স্বপ্ন দেখছে এবং এখন পর্যন্ত তারা 3টা ম্যাচে জিতেছে এবং 4টা ম্যাচে তারা আসলে হেরেছে। এবং শেষ 4 যদি তাদেরকে নিশ্চিত করতে হয় তাহলে তাদের যে বাকি 5টা ম্যাচ রয়েছে সেই বাকি 5টা ম্যাচের ভেতরে 3টাতে তাদেরকে আসলে জিততেই হবে। এবং সেটা যদি না হয় তাহলে তাদেরকে আসলে পয়েন্ট টেবিলের দিকে তাকিয়ে থাকতে হবে এবং অন্য দলগুলোর অবস্থানের দিকে তাদের তাকিয়ে থাকতে হবে। এখন তাদের খেলা বাকি হচ্ছে বরিশাল ছাড়াও সিলেট, রংপুর ও ঢাকার বিপক্ষে খুলনার ম্যাচ রয়েছে। তার মানে হচ্ছে যে খুলনা টাইগার্সের পক্ষে শেষ 4-এ খেলা খুবই সম্ভব। সেক্ষেত্রে দুর্দান্ত পারফর্ম তাদের শেষ ম্যাচগুলোতে করতে হবে। দুর্বার রাজশাহী প্রসঙ্গে যদি আসি, বিতর্কিত দল, এরই ভেতরে প্লেয়ারদের পেমেন্ট নিয়ে নানা ঘটনা ঘটেছে। এনামুল বিজয়কে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং 9 ম্যাচ তারা খেলে ফেলেছে। 9 ম্যাচে 3টা জয় তারা পেয়েছে। প্লে অফে খেলার সম্ভাবনা তাদের খুবই কমে গেছে। শেষ 3 ম্যাচে 2টো জয় তাদের লাগবেই, শেষ 3 ম্যাচে 2টো জয় তাদের দরকার হবেই। এবং শুধু জিতলে আসলে হবে না, তাদেরকে পয়েন্ট টেবিলের অন্য দলগুলোর অবস্থানের দিকেও তাকিয়ে থাকতে হচ্ছে। এবং বাকি 3 ম্যাচ তাদের হচ্ছে রংপুর এবং সিলেটের বিপক্ষে। রংপুর রাইডার্সের বিপক্ষেই দুর্বার রাজশাহীর 2টো ম্যাচ বাকি রয়ে গেছে, যে রংপুর রাইডার্স আনবিটেন রয়েছে, কোনো ম্যাচ হারেনি। তো সেই ক্ষেত্রে আসলে মনে হয় না দুর্বার রাজশাহীর আসলে প্লে অফে খেলা হবে, যদিও কাগজে কলমে তারা টিকে আছে ঠিকই। ঢাকা ক্যাপিটালস হাক ডাক দিয়ে এবারে বিপিএল এসছে সাকিব খানের দল এবং প্রথম 6 ম্যাচে তারা আসলে টানা হেরেছে এবং সপ্তম ম্যাচে গিয়ে তারা প্রথম জয়ের মুখ দেখেছে এবারের বিপিএল এ। 9টা ম্যাচ খেলে ফেলেছে, 9 ম্যাচে তাদের পয়েন্ট হচ্ছে মাত্র 4। 2টো ম্যাচ তারা জিতেছে, বাকি রয়েছে তাদের 3 ম্যাচ এবং সব কটাতেই তাদের জিততে হবে। এবং 3 ম্যাচে তাদের প্রতিপক্ষ হচ্ছে চিটাগং, বরিশাল ও খুলনা। এর ভেতরে বরিশাল খুবই শক্ত প্রতিপক্ষ। তো দেখা যাক যে তারা সেই 3 ম্যাচে টানা জয় পায় কিনা এবং শেষ 4-এর দৌড়ে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে কিনা। সিলেট স্ট্রাইকার্স এবং এবারও তারা পয়েন্ট টেবিলের তলানিতে আছে, গতবারও তারা পয়েন্ট টেবিলের তলানিতেই ছিল। 8 ম্যাচে তাদের পয়েন্ট হচ্ছে 2, অর্থাৎ 8 ম্যাচে তারা একটা মাত্র জয় পেয়েছে এবং শেষ 4 ম্যাচে সব কটাতেই তাদের জিততে হবে। তাদের প্রতিপক্ষ বাকি ম্যাচগুলোতে খুলনা, বরিশাল, রাজশাহী এবং চিটাগং। রংপুর রাইডার্স এর কথা বলার কিছু নেই। রংপুর রাইডার্স তারা আসলে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে, আনবিটেন রয়েছে, পয়েন্ট টেবিলের শীর্ষে তাদের অবস্থান। সুতরাং তারা আসলে শেষ 4-এ খেলছেই।
তো এই হলো অবস্থা। সো অবস্থা দৃষ্টিতে আমার কাছে মনে হচ্ছে যে রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, চিটাগং কিংস এবং প্রবাবলি খুলনা টাইগার্স শেষ চারে জায়গা করে নিতে যাচ্ছে। তো আপনার কাছে কি মনে হয়? ডেফিনেটলি আপনার প্রেডিকশনটাও জানাবেন। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভাই ব্রাদার, ঢাকা ক্যাপিটালসকে যদি প্লে অফে যেতে হয় তাহলে তাদের অনেক কাঠখড় পোড়াতে হবে। ঢাকা যদি প্লে অফে যেতে হয় তাহলে বরিশালকে, খুলনাকে, চিটাগংকে হারাতেই হবে। ওদিকে বরিশাল যদি প্লে অফে যেতে হয় ঢাকাকে হারাতেই হবে। এখন বুঝেন খেলাটা কতটা হাড্ডাহাড্ডি হবে। আজকে চিটাগং কিংয়ের সাথে খেলা, চিটাগংয়ের যদি প্লে অফে যেতে হয় তাহলে আজকে ঢাকা থেকে হারাতে হবে। ঢাকাকে যদি প্লে অফে যেতে হয় চিটাগংকে হারাতে হবে। খেলাটা কতটা হাড্ডাহাড্ডি হবে তাহলে বুঝতেই পারছেন। আমরা চাই চলচ্চিত্র জগতের একজন নায়ক, সে কলকাতার মতো, বোম্বের মতো একজন শাহরুখ খান ক্রিকেট অঙ্গনে এসেছে উৎসাহ যোগাতে। ওভাবেই আমাদের মেগাস্টার শাকিব খান এসেছে। এটা অব্যাহত থাকুক। যদি শাকিব খান যদি এখানে জয়ের দেখা পায়, তার আরও যে চলচ্চিত্র জগতে অভিনেতা অভিনেত্রী রয়েছে তারাও ক্রীড়া অঙ্গনে আসার আকাঙ্ক্ষা জাগবে। এটাই আমরা চাই। ভাই ব্রাদার, এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্লে অফে যেতে হলে যে মেগাস্টার শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসকে 3টা দলকে হারাতে হবে, কি মনে হয় আপনারা পারবে ঢাকা ক্যাপিটালস, খুলনা, বরিশাল, চিটাগংকে হারাতে? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।